ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আসছি ধর্মসাগর পার্ক কুমিল্লা। কোনো স্পেশাল রিজন না, আমি আসলে আসছি আমার একটা পার্সোনাল কাজ ছিল। তো ধর্মসাগর পার্কটা আমি যখন ঘুরতে আসলাম, এখানে একটা পার্ক পেলাম। আসলে পার্কটা হলো শিশুদের জন্য, আসলে শিশু এবং ফ্যামিলি সবাই এখানে আসতে পারবে, সবাই এখানে বিনোদন করতে পারবে। অনেক রকম রাইড আছে এখানে, সেই রাইডগুলো আপনারা রাইড উঠতে পারবেন। তবে আপনাকে কিছু পে করতে হবে, বাট এন্ট্রি একদম ফ্রি, কোনো টাকা পয়সা এখানে লাগবে না। টাকা পয়সা ছাড়াই আপনারা ভিতরে ঢুকতে পারবেন, বাট প্রত্যেক রাইড আপনি ইউজ করার জন্য আপনাকে 30 টাকা করে খরচ করতে হবে। বাট খুবই মনোরম, খুবই সুন্দর একটা পরিবেশ। যদি ইভিনিংয়ে আসেন সবচেয়ে ভালো, কারণ এখন আমি যে সময়টা আছি সেটা হলো এক্স্যাক্টলি টাইম 12টা। তো এই টাইমটা অনেক গরম, তো যদি গরম সহ্য করতে পারেন তাহলে চলে আসেন। আর আদারওয়াইজ আপনারা 4টা, 4:30, 5টার দিকে চলে আসেন, খুব মজা করতে পারবেন ফ্যামিলি নিয়ে যদি আসেন। প্লিজ যারা আমার চ্যানেলটা ফার্স্ট টাইম ভিজিট করতে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটা কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। তো লেটস গো উইথ মি। গাইজ, আমি এখন ক্যাবেল কারে উঠবো। আমি আছি আমার ওয়াইফের সাথে, দুজন উঠবো ক্যাবেল কারে। আমি ফার্স্ট টাইম বাংলাদেশে ক্যাবেল কারে উঠতেছি। ইউরোপে ক্যাবেল কারে উঠছি, সেটা হিসাব আলাদা। এখানে বাংলাদেশে ক্যাবেল কার যেরকম, এটা জাস্ট বিনোদনের জন্য ছোট্ট একটা এরিয়া আমরা ঘুরবো, ছোট্ট একটা এরিয়া ঘুরে দেখবো এটা কেমন। বা ইউরোপের তুলনা তুলনা করা যাবে না আসলে, অ্যাকচুয়ালি ইউরোপের তুলনা আর এটা তুলনা একটা। তো আজকে ক্যাবেল কারে উঠে আমি এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। চলেন শুরু করা যাক। গাইজ, এটা হলো আমাদের ক্যাবেল কার, যেটাতে আমরা উঠবো এখন। এখানে আবার সিঁড়ি দিয়ে উঠতে হবে, সেফটির একটা ব্যাপার স্যাপার আছে, দেখা যাক সেফটিটা কেমন, কতটুকু ভালো। এটা হলো ক্যাবেল কার, এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। এক পেজ নেমে গেছে, এখন আমরা উঠবো, আমাদের আগে দুজন আছে, এখন আমরা উঠতেছি, সাবধানে। আচ্ছা, এই হলো ক্যাবেল কারের উপরে উঠতেছি আমরা, টোটাল 4 জন। গাইজ, আমি উঠে গেছি ক্যাবেল কারে। এটা আমি বলেছিলাম যে ধর্মসাগর পাড়েই, এটার পাশেই এই পার্কটা। সবগুলো এখানে আসলে পার্কটা সিস্টেমটা এইরকম যে এটা হলো বাচ্চাদের জন্য, সবচেয়ে বিনোদনের জন্য সবচেয়ে ভালো ব্যবস্থা এখানে আছে। আর ফ্যামিলি নিয়ে আসলে ফ্যামিলি করতে পারবে। আর আমি সামনের দিকে একটু দেখাই কীভাবে এটা যাচ্ছে। এটা হলো উপর থেকে নিচের ভিউ, এবং এই যে ক্যাবেলগুলো আছে এটা দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। উপর থেকে আমি যদি আর একটু দেখাই আপনাদেরকে, নিচের সিনারিগুলো কেমন দেখাচ্ছে। ওকে, শি ইজ মাই ওয়াইফ। সে একটু লাজুক টাইপের, এবং আচ্ছা যাই হোক, আমরা ভালো একটা টাইম স্পেন্ড করতেছি এখানে, আলহামদুলিল্লাহ। সব কিছু মিলে ভালো লাগতেছে। অল্প একটু রাস্তা আমরা ক্যাবেল কারে গেলাম, জাস্ট এই মাথা থেকে ওই মাথা 100 মিটারের মতো হবে, তারপর আমরা ব্যাক করতেছি। আর আমি যখন জর্জিয়া গেছিলাম সেটা হিসাব ছিল আলাদা, সেটা তো যখন স্নোফল হইতেছিল তখন ওখানে স্নোফলে যে জিনিসটা হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য আপনার ট্যাক্সি, কার এগুলোতে একটু রিক্সি হয়, সেক্ষেত্রে ক্যাবেল কারগুলো আমরা ইউজ করি। গাইজ, ধর্মসাগর পার্কটা কুমিল্লা শহরের বিখ্যাত জায়গাগুলোর মাঝে একটা জায়গা, যেই জায়গাটা এক নামে সবার কাছে পরিচিত। আপনি যদি কুমিল্লার
ভিজিট করেন কখনো, কুমিল্লা শহরে যদি কখনো আসেন, ধর্মসাগর পাড় অবশ্যই এসে ভিজিট করে যাবেন। তো এখানে কিভাবে আসবেন আমি আপনাদেরকে সেটাই এখন বলে দিচ্ছি। আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এখানে আসতে পারেন। আপনি কুমিল্লা বাস স্ট্যান্ডে নেমে যাবেন, সেখান থেকে আপনি অ্যাভেলেবেল সিএনজি অটো পাবেন ধর্মসাগরের পাড়ে যাওয়ার জন্য। তবে এই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে, সিএনজি অটো মূলামূলি করে নিতে হবে আপনাদেরকে, কারণ নতুন যদি কাউকে দেখে ওরা অনেক বেশি দাম চায়। এবং এটা শুধু কুমিল্লার জন্য না, বাংলাদেশের যেখানে যান সেখানেই একই অবস্থা। তো আপনি হাইস্ট আপনি যদি একটা অটো নেন, বানা আপনার কাছ থেকে 50 টাকা নিবে, আর সিএনজি একটু বেশি নিতে পারে, তো অটো নেওয়াই ভালো। সুপ্রিয় দর্শক, আশা রাখি আজকের ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে, আপনাদের ভালো লাগছে। এরকম যদি আরও ভালো ভালো ভিডিও পেতে চান, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাতে হবে। ভেরি সুন আমি আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।